রাতের বেলা সেই পুঁতে রাখা ফুল থেকে বড় একটি জাদুর চুড়ির গাছ হয়ে যায়। চুড়ি আছে গো, চুড়ি আছে, রেশমি চুড়ি, কাচের চুড়ি, নানান ধরনের সুন্দর সুন্দর চুড়ি। ভাবিরা, বোনেরা, নিয়ে যাও। ও চুড়িওয়ালা কাকিমা, তোমার এখানে তো খুব সুন্দর সুন্দর চুড়ি। তোমার এখানে কি আমার হাতের সাইজের চুড়ি আছে? তাহলে আমি আমার মাকে বলবো আমাকে চুড়ি কিনে দেওয়ার জন্য। হ্যাঁ গো মেয়ে, আমার এখানে সব সাইজের চুড়ি আছে। তুমি শুধু আমাকে বলো তোমার কোনটা পছন্দ, আমি তোমাকে সেটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে চুড়িওয়ালা কাকিমা, তুমি এখানে থাকো, আমি আমার মাকে বলে দেখি। মা, ও মা, দেখো না কত সুন্দর সুন্দর কাচের চুড়ি, রেশমি চুড়ি উঠেছে। আমাকে চুড়ি কিনে দাও না মা। মিনা, এই জন্যই তোকে আমি মেলায় নিয়ে আসতে চাইনি। আমি জানি তুই মেলায় আসলে এটা ওটা কেনার জন্য বায়না ধরবি, আর এখন এসে এই চুড়ি চাইছিস। আমি তোকে চুড়ি কি করে কিনে দেব? আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো একটা ভাত রান্নার হাঁড়ি কিনবো ভেবেছি। এখন যদি তোকে চুড়ি কিনে দেই তাহলে ভাত রান্নার হাঁড়ি কেনা হবে না। ও মা, আমি তোমার কাছে কখনোই এভাবে করে কোনো কিছু কিনে দেওয়ার আবদার করি না। তুমি তো আমাকে কখনোই চুড়ি কিনে দাও না। আমার বন্ধু টিনা ও টুকি কত সুন্দর সুন্দর চুড়ি পরে ওদের হাতে, দেখতে কি সুন্দর লাগে। ও মা, আমাকে এক মুঠো চুড়ি কিনে দাও না। মিনা, তুই সব কিছু নিয়ে এত জেদ করিস? এখন তো তোকে না কিনে দেওয়া পর্যন্ত তুই থামবিই না। আচ্ছা ঠিক আছে, চল তোকে চুড়ি কিনে দেই। আজকে না হয় ভাত রান্নার হাঁড়ি কিনবো না, পরে কখনো এসে কিনে নেব। ও চুড়িওয়ালা ভাবি, আপনার চুড়িগুলো তো দেখছি খুব সুন্দর। তো ভালোই হয়েছে, আমার মেয়ের হাতের সাইজের একজোড়া কাচের চুড়ি দিয়ে দিন তো। শিয়ালিনী ভাবি, আমার দোকানের চুড়িগুলো তো এক মুঠ চুড়ি 100 টাকা করে। এগুলো খুব ভালো ব্র্যান্ডের চুড়ি। আমি আমার দোকান থেকে কিছু চুড়ি নিয়ে এসেছি মেলায় বিক্রি করার জন্য। আপনি নিলে ঠকবেন না। হ্যাঁ ভাবি, দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে, কেমন জল জল করছে। তা ভাবি, আমার কাছ থেকে একটু কম রাখলে হয় না? আপনি বরং 60 টাকা নিন, বাচ্চাদের চুড়ি তো। না না ভাবি, বাচ্চাদের চুড়ি হোক বা বড়দের, এক মুঠো চুড়ি 100 টাকা। আপনাকে চুড়ি নিতে হলে 100 টাকা দিয়েই নিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আপনাকে 100 টাকায় দিচ্ছি। আপনি আমার মেয়ের হাতের সাইজের এক মুঠো চুড়ি দিয়ে দিন। মা, আমি এই চুড়িগুলো আমার বন্ধু টিনাকে দেখিয়ে আসি, ও দেখলে অনেক খুশি হবে মা। না রে মিনা, কি দরকার আছে এখন চুড়িগুলো দেখাতে যাওয়ার? আর এছাড়াও যখন খেলতে আসবে তখনই দেখাস, এখন শুধু শুধু যেতে হবে না। আর এছাড়া বাঘিনী ভাবি খুব বিরক্ত বোধ করে ওদের বাসায় গেলে, তোর এখন যেতে হবে না। ও মা, আমার যে আর তর সইছে না, আমার বন্ধুদের খুব দেখাতে ইচ্ছে করছে, যাই না মা। আচ্ছা ঠিক আছে রে মা, তাহলে যা। তবে মনে রাখিস, আমি কিন্তু ভাত রান্নার হাঁড়ি না কিনে তোর জন্য চুড়ি কিনে দিয়েছি। এই চুড়িগুলো কিন্তু কাচের, তুই আবার ভেঙে ফেলিস না। ওদের দেখিয়ে আবার চুড়িগুলো নিয়ে সোজা বাড়িতে চলে আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি এই চুড়িটা নিয়ে বন্ধুদের দেখিয়ে তারপর আবার এক্ষুনি চলে আসবো মা। টিনা, এই দেখ, আমার মা আমাকে মেলা থেকে চুড়ি কিনে দিয়েছে, কাচের চুড়ি, কি সুন্দর ঝনঝন করে দেখ। মিনা, তোর চুড়িগুলো তো সত্যিই খুব সুন্দর। শোন, এখন তুই গিয়ে প্রিয়াকেও ডেকে নিয়ে আয়, ও দেখলে অনেক খুশি হবে। তারপর আমরা তিনজন মিলে এই চুড়িগুলো দিয়ে খেলা করব। তুই ঠিকই বলেছিস টিনা, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর মিনা তার অন্য বন্ধুকে ডাকতে চলে যায়। এই চুড়িগুলো তো দেখতে খুব সুন্দর, এই চুড়িগুলো আমি এখন লুকিয়ে রাখি। এরপর মিনা আসলে বলবো আমি চুড়ি দেখিনি, তারপর আমি এই চুড়িগুলো পরবো, হি হি হি। এরপর টিনা চুড়িগুলো লুকিয়ে ফেলে। হ্যাঁ রে টিনা, আমি তো এখানে চুড়িগুলো রেখে গিয়েছিলাম। কই,
চুড়িগুলো দেখা, আমি প্রিয়াকে দেখাই। আরে মিনা, তুই কি বলছিস? তুই কখন চুড়ি আনলি? আমি তো কোনো চুড়ি দেখিনি, আর তুই তো কোনো চুড়ি আনিসনি। তুই এসব কি বলছিস? আরে টিনা, তুই এসব কি বলছিস? একটু আগেই তো আমি চুড়িগুলো নিয়ে আসলাম, আর তুই তো বললি প্রিয়াকে ডেকে আনতে, এরপর তিনজন মিলে একসাথে খেলা করব। আরে না না, তুই কোনো চুড়ি আনিসনি। তুই আমার বাড়িতে এসে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। দাঁড়া, এক্ষুনি আমার মাকে ডেকে আনছি, তোর নামে বিচার দিব। তুই আমাকে মিথ্যা কথা বলছিস। আরে মীরা, তুই আমাকে মিথ্যা কথা বলে কেন ডেকে নিয়ে আসলি? আমি ওইদিকে টুকির সঙ্গে খেলা করছিলাম। আরে প্রিয়া, আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি চুড়িগুলো এনেছিলাম। এই টিনা তো এখন মিথ্যা কথা বলছে। এই মীরা, তুই আমার নামে একদম মিথ্যা কথা বলবি না। ভিখারির বাচ্চা, যা তুই এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর বাড়িতে গিয়ে তার মাকে সকল ঘটনা খুলে বলে। আরে মিনা, তুই এসব কি বলছিস? চল, এক্ষুনি চল, বাঘিনী ভাবির কাছে গিয়ে বলি দেখি। বাঘিনী ভাবি, আমার মেয়েকে এক মুঠো চুড়ি কিনে দিয়েছিলাম, আপনার মেয়েকে দেখাতে এসেছিল, কিন্তু আপনার মেয়ে সেই চুড়িগুলো লুকিয়ে এখন বলছে ও নাকি চুড়িগুলো দেখেনি। আপনার মেয়েকে একটু জিজ্ঞেস করে দেখুন না, ওকে চুড়িগুলো দিয়ে দিতে বলুন। আরে ঝুমা, তোর তো সাহস কম নয়। তুই আমার বাড়িতে এসে আমার মেয়েকে চোর বলছিস? আমরা কি তোদের মতো ভিখারি নাকি যে ওইসব 2 টাকার চুড়ি লুকিয়ে রাখতে যাব? তোর তো সাহস কম নয় রে ঝুমা, আমার বাড়িতে এসে আমার মেয়েরকেই চোর বলছিস? আরে বাঘিনী ভাবি, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার মেয়েকে আপনার উচিত ছিল একবার জিজ্ঞেস করা। আর আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মিথ্যাবাদী নই। আপনার উচিত ছিল আপনার মেয়েকে একটাবার জিজ্ঞেস করা। এভাবে নিজের মেয়েকে প্রশ্রয় দিচ্ছেন, এভাবে তো ও আরও অপরাধ করবে। আরে ঝুমা, তোর তো সাহস দেখি আমি অবাক না হয়ে পারছি না। তোর এত সাহস, তুই আমার বাড়িতে এসে আমাকেই চোর বলছিস, আর আমি নাকি আমার মেয়েকে চুরির শিক্ষা দিচ্ছি? তোর তো সাহস কম নেই রে ঝুমা। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। মা মিনা, চল চল, বাড়িতে চলে যাই। এদের সাথে কথা বলে আর লাভ নেই, এরা আর চুরিগুলো দিবে না। আমার জন্যই আমার চুড়িগুলো হারিয়ে গেল। আমার মা প্রয়োজনীয় হাড়ি না কিনে আমাকে ওই চুড়িগুলো কিনে দিয়েছিল, আর আমি কিনা সেগুলো হারিয়ে ফেললাম। হে সৃষ্টিকর্তা, আমার সঙ্গে কেন এমন হয়? আর আমার জন্য আমার মাকে কতগুলো কথা শুনতে হলো। আরে মিষ্টি মেয়ে মিনা, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে বসে এভাবে কান্না করছো কেন? আমাকে সবটা খুলে বলো। এরপর মিনা তার সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনা পরীটাকে খুলে বলল। আরে এই ব্যাপার, আচ্ছা শোনো মিষ্টি মেয়ে, তোমাকে আমি এই ফুলটা দিয়ে দিচ্ছি। এই ফুলটা নিয়ে তোমাদের বাড়ির আঙিনায় রোপণ করে দিবে, এরপর তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। এরপর মিনা সেই ফুলটি নিয়ে তাদের বাড়ির আঙিনায় রোপণ করে দেয়। আরে মিনা, এটা কি রোপণ করলি বাড়ির আঙিনায়? এরপর মিনা তার মাকে সকল ঘটনা খুলে বলে। কিরে মিনা, এখনো ঘুমাচ্ছিস না কেন? অনেক তো রাত হয়ে গেল, তাড়াতাড়ি ঘুমিয়ে পড় মা। মা, আমার যে একটু ঘুম আসছে না। আমার জন্য বাঘিনী মামি তোমাকে কত কথা শুনিয়ে দিল, আর তুমি আমাকে তোমার জমানো টাকা দিয়ে চুড়িগুলো কিনে দিলে, কিন্তু সেই চুড়িগুলো আমি রাখতেই পারলাম না। ও কিছু নয় রে মা, আমি আবার টাকা জমিয়ে তোকে তোর পছন্দ মতো চুড়ি কিনে দিব। এখন তুই ঘুমিয়ে পড়। রাতের বেলা সেই পুঁতে রাখা ফুল থেকে বড় একটি জাদুর চুড়ির গাছ হয়ে যায়। ও মা, দেখো, সেই পুঁতে রাখা ফুল থেকে আমাদের এখানে কত বড় একটি চুড়ির গাছ হয়েছে। কত ধরনের সুন্দর সুন্দর রেশমি চুড়ি। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এটা তো খুব অবাক করা বিষয়, চুড়ির আবার কখনো গাছ হয়? ভালোই হয়েছে রে মা, এখন থেকে তুই যত ইচ্ছা তত চুড়ি নিতে পারবি। হ্যাঁ, এটা জাদুর চুড়ির গাছ। শোনো মিনা,
তুমি এই গাছ থেকে যত ইচ্ছা তত চুরি নিতে পারবে। এই গাছ থেকে তুমি চুরি করতেও পারবে, আর তোমার মা এই গাছের চুরি বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে। আরে এটা তুমি কি বলছো? তুমি কি সত্যি বলছো? তোমাকে অনেক অনেক ধন্যবাদ চুরির গাছ। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না।